আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ট্যাংরা মাছের ঝাল ঘরোয়া পদ্ধতিতে। তা চলো বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা প্রথমে দেখো, এখানে ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে এখানে নিয়েছি দেখো একটা পেঁয়াজ নিয়ে, মানে দুখানা মতন পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি আদা আর রসুন, আর ওখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে দেখো কালো সর্ষে আর লাল সর্ষে। তা তোমরা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়ে করতে পারো, ঠিক আছে। এই হলো উপকরণ এই মাছের ঝাল বানানোর জন্য। তা প্রথমে চলো আমি কড়াই বসিয়ে দিচ্ছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে মাছগুলো আমি সব ভেজে নিই। তা মাছগুলো ভাজা হোক, ততক্ষণে চলো মশলাটা আমি বেটে নিই। তা এখানে দেখো প্রথমে সর্ষেগুলো আমি দিয়ে দেবো, আর সামান্য একদমই সামান্য সর্ষে, জানি না কতটা মিহি করে বাটা হবে, তা শিলনোড়াটা বাটলে হয়তো ভালো হতো। তা এখানে দেখো একদম 3 কোয়া রসুন আর একটু আদার টুকরো দিয়েছি, তোমরা চাইলে রসুনটা বাদও দিতে পারো। আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এটাকে আগে ঘুরিয়ে নেবো মিক্সারে। তা দেখো প্রথমে আমি ঘুরিয়ে নিয়েছি, তা খুব একটা মিহি হয়নি। তা সর্ষে তো খুব একটা মিহি করে না বাটা হলেও চলবে। তা যাই হোক, এখানে দেখো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে মানে অল্প একটু পেঁয়াজ, শুধু গ্রেভিটা একটুখানি ঘন হওয়ার জন্য, যেহেতু আমি একদমই মাখা মাখা করে ঝালটা করব, সেই জন্য একটুখানি গ্রেভিটা বাড়ানোর জন্য আমি টমেটো আর পেঁয়াজটা ব্যবহার করলাম। তোমরা চাইলে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তোমরা যদি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু করো, তাহলে একটু সর্ষে ভাগটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি একটু সর্ষে ভাগটা কম দিয়েছি, ওই জন্য টমেটো আর পেঁয়াজটা দিয়েছি, ঠিক আছে। তা চলো মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি, একটু লাল করে মাছগুলো ভাজতে হবে, যেহেতু ট্যাংরা মাছে একটা হালকা একটা গন্ধভাব থাকে, তাহলে একটু লাল করে ভেজে নিলে কি বেশ গন্ধটা অতটা লাগবে না। প্রথমে কিন্তু তোমরা যখন মাছগুলো ধোবে, একটুখানি সামান্য একটু লবণ দিয়ে কষলিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে, ঠিক আছে। তা আমার কাছে মনে হয় ট্যাংরা মাছে একটু হালকা গন্ধ থাকে, তোমাদের যেমন মনে হয় আমি জানি না। যে কোনো প্রত্যেকটা মাছেরই একটা নিজস্ব একটা গন্ধ থাকে, সবারই মোটামুটি ভালো লাগে। তা আমার ট্যাংরা মাছের গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু লবণ জলে আমি ধুয়ে নিই। তা প্রথমে তোমরা দেখতে পেলে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটু কালি জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তা এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি একটু রং ধরিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তা এখানে দেখো আমি মশলাগুলো যে বেটে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম। তা মশলাগুলো কিন্তু একটু হালকা কষিয়ে নিতে হবে, আর আঁচটা কিন্তু একটুখানি কম থাকবে, ঠিক আছে। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি খুব একটা বেশি কিছু দেবো না। তাই এখানে সামান্য একটুখানি মানে হলুদের গুঁড়ো দেবো, আর একটু পরিমাণ মতো লবণ দেবো। লবণ যেহেতু আমি ওই বাটার মধ্যে দিয়েছি, তা সে বুঝে আমি কিন্তু লবণটা দিলাম, ঠিক আছে। তোমরা কিন্তু লবণটা বুঝে দেবে। তো এই হলো মশলা, আমি আর কিছু দেবো না। এখানে কিন্তু শুকনো লঙ্কা তোমরা চাইলে একটু দিতে পারো, আমি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তা এইভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তা এইভাবে কিন্তু মানে যত পর্যন্ত মশলা গায়ে থেকে মানে কাঁচা গন্ধ না যায়, খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। আর যদি তোমরা শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো, তাহলে কিন্তু এতটা না কষালেও হবে, যেহেতু আমি পেঁয়াজ রসুন আদা দিয়েছি, ওর জন্য খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে এখানে দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ঝোলটা একটুখানি সামান্য ফুটে আসলে তারপরে আমি এখানে কিন্তু মাছগুলো ছেড়ে দেবো, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। তা গ্রেভিটা কিন্তু আমি কিন্তু ঝোলটা কিন্তু কম দিলাম। তোমরা কিন্তু জল মানে যেরমভাবে ঝোল রাখতে চাও সে বুঝে কিন্তু জলটা দেবে, ঠিক আছে। আমি একদমই মাখা মাখা করে ঘন করে করবো বলে আমি কিন্তু জলটা একটু কম দিলাম। তারপরে দেখো মাছগুলো সব ছেড়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে পরেই আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। একদমই ঝুট ঝামেলা ছাড়া একদম সহজভাবে তোমাদের সামনে দেখালাম। আমার হাতের সামনে যা আছে সেগুলো তোমাদের হাতের সামনেও মানে পাবে। তোমরা রান্না করে সবসময়ের জন্য সবার হাতের সামনে থাকে ওগুলো, তোমরা ওগুলো দিয়ে বানিয়ে নিতে পারবে এই ট্যাংরা মাছের ঝাল রেসিপি। অসাধারণ খেতে হয় বন্ধুরা। গরম গরম ভাতে এটা দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। যারা মাছে ভাতে বাঙালি, যারা মাছ পছন্দ করো, তাদের কাছে খুবই ভালো লাগবে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো নামানোর আগে, আর তারপরে একটুখানি 2 মিনিটের জন্য ফুটিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। মানে এটা ঢাকনা দিয়ে একটু রাখবো কেন, যেহেতু একটু ধনেপাতার গন্ধটা ভালো যাতে আসে সেজন্য। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করে খেতে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটাই ভালো হবে খেতে। তা এইভাবে তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারো, তা মুখে কিন্তু লেগে থাকবে। তা এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। 2 মিনিট পর আসছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, আমার পুরো একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা।